হাই গাইস, আমি মৈত্রী। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত করছি। আর এখন বাজে একটা, আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে করার সময় পাইনি। আর এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি। আর আজকে মাথায় একটু আমি একটা জিনিস লাগিয়েছি, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম। চুলটা পুরো রাফ হয়ে গিয়েছিলো, সেই জন্য একটু আমার যে গাছের অ্যালোভেরা রয়েছে সেটাকে কেটে ভালো করে একটু মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়ে মাথায় লাগিয়েছিলাম। দেখা যাক চুলটা কতটা সিল্কি সিল্কি হয়। তবে হয়, এর আগে আমি অনেক লাগিয়েছি। তোমরা আগের দিনের ব্লগটা যারা যারা দেখেছো বা ফলো করেছো দেখতে পাবে যে আমার পুরো মুখে কপালে এখানে দুটো বড় বড় একদম পিম্পল হয়েছিল, সেগুলো যায়নি, অনেক দিন ধরে রয়েছিল। বড় প্লাস লাগাচ্ছিলাম, কিছুতেই কমছিল না। তো কালকে আমি রাত্রিবেলায় নিউডের এই গোট মিল্কের প্রোডাক্টটা লাগিয়ে শুয়েছিলাম। এটা সত্যিই খুব ভালো প্রোডাক্ট। তো তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক আউট করে নিতে পারো। আমি লাগিয়ে জাস্ট এখানে শুয়েছিলাম, তো কালকে মানে দুটো এরম বড় বড় হয়েছিল, আজকে দেখছি পুরো কমে গেছে। তো ওখান থেকে একটাই হয়ে আছে। খুব ভালো প্রোডাক্টটা। আগের দিন রাত্রিবেলা ডিনারে আমরা ভাত খেয়েছিলাম। তো ডিনারে বেশিরভাগ টাইম আমরা ভাত খাই না, রুটি খাই বেসিক্যালি। তো একটু ভাত আমি অল্প করে রেখে দিয়েছিলাম। তো আমার খুব পান্তা খেতে ইচ্ছা করছিল। গরম পড়লে না পান্তা খেতে খুব ভালো লাগে, বাট আমার এই প্রথম পান্তা খাওয়া মনে হবে। তো আমার পান্তা ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজি দিয়ে খেতে দারুণ লাগে। তো কালকে যে ভাতটা বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটা এখনও অবধি আমার জন্য ওয়েট করছে। তো এটার একটা ব্যবস্থা করতে হবে এখন। তো এখন আমি একটু পেঁয়াজি তৈরি করবো, খুব সুন্দর মজমজে করে পেঁয়াজি ভাজবো। আর তারপর পান্তা ভাতটাকে খুব সুন্দর করে মাখিয়ে খাবো। পান্তা ভাতের কথা ভাবলেই না পুরো জিভ দিয়ে জল বেরিয়ে আসে। আই থিঙ্ক তোমাদেরও পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। অনেকে হয়তো পান্তা ভাত খাওয়া এই গরমকালে, তো এখন অনেকেই পান্তা ভাত বানিয়ে খায়, কেউ জল ঢেলে একটু নুন দিয়ে খায়, কেউ অনেক রকম জিনিস দিয়ে খায়, কেউ পেঁয়াজি দিয়ে খায়, কেউ শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খায়। আমার ওই শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজি, চানাচুর এগুলো দিয়ে মাখিয়ে খেতে না দারুণ লাগে। পেঁয়াজটা মাখাবার জন্য একটুখানি পেঁয়াজের মধ্যে নুন আর একটুখানি চিনি দিয়ে ভালো করে মেখে ওটাকে জাস্ট ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট। এখানে আমি প্রথমে একটু লঙ্কা ভেজে নিচ্ছি। দেখো শুকনো লঙ্কা, উফ যা গন্ধ বেরিয়েছে না শুকনো লঙ্কাটা। অ্যাকচুয়ালি পেঁয়াজির মধ্যে না কোনো জল দিতে নেই। পেঁয়াজটাকে কেটে ভালো করে একটু নুন দিয়ে আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে রাখলে ওর মধ্যে থেকে একটা জল বেরোয়, দেখো। এরপর এর মধ্যে কি করতে হবে বলো তো, একটু বেসন দিতে হবে। বেসন দিয়ে যতটা বেসন লাগে ততটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, নিয়ে তারপর ভেজে ফেলতে হবে। 4টের মতো হয়েছে, যাই হোক আমার জন্য এনাফ 4টে পেঁয়াজি। আমি তো হেভি এক্সাইটেড পান্তা ভাত খাওয়ার জন্য। আমার পান্তা ভাত খেতে না ব্যাপক লাগে। চোঙা করে ভেজে নিয়েছি। আর এখানে পান্তা ভাত, কিন্তু পান্তা ভাতটা একটু কিরকম গাঁজা গাঁজা মতন হয়ে গেছে। যাই হোক, বলে এটা নাকি আরও বেশি টেস্টি লাগে খেতে। আমারও খুব ভালো লাগে খেতে। যাই হোক, আলুগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেবো। এই যেখানে আছে দিয়ে লঙ্কা। অ্যাকচুয়ালি লঙ্কাটার মধ্যে না একটু নুন দিয়ে মাখাতে হয়, তবে ভালো মাখানো যায়। একটু লঙ্কা বেশি করে নিয়ে নিই। যাই হোক, এরকম লাঞ্চ মনে হয় জীবনে আমি প্রথমবার করছি আমার ব্লগে, বাট এটাও মনে হয় ব্লগ করে রাখা দরকার। পরে কোনো সময় দেখবো, যখন আমার খুব পান্তা ভাত খেতে ইচ্ছা হবে তখন আমি এই ব্লগটা চালিয়ে দেবো। আমরা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ল্যাপখোর ব্লগার, তাই তো। প্রত্যেক শনিবার আসে আমাদের এখানে বিক্রি করতে ইডলি আর ধোসা। দামটা দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে, এখন 35 টাকা করে পার মশলা ধোসা। আর ইডলিগুলো কত? ইডলি পসিবলি বোধ হয় 7 টাকা না
7 টাকা, 5 টাকায় কিছু পাওয়া যায় না এখন। 5টা 20 টাকা। 5টা 20 টাকা, 4, হ্যাঁ মানে 4 টাকা করে। 5 টাকা করে 20 টাকা হলে 5 টাকা করে। 5টা 20 টাকা, তা একটা 4 টাকা করে দাম। না 4টে 20 টাকা। 4টেও 20 টাকা না, আমার মনে হয় 7 টাকা করে দাম এখন এক একটা। আমরা এখন একটা সিরিজ দেখবো। সেই আবার সিরিয়াল। সিরিয়াল নয়, সরি সিরিজ নয়, সিরিয়াল। সিরিয়াল দেখ, তুমি তাই বলি। পাকিস্তানি সিরিয়াল, যেটা হ্যাঁ। আমি এখন আমরা পুরো আউটু খাচ্ছি। আমাদের স্টার্ট হয়ে গেছে সিরিয়াল। বেনামে মোহাম্মদ এই সিরিয়ালটার নাম। সিরিয়ালের পাল্লায় পড়ে পড়ে আমাদের ব্লগ করা হচ্ছে না। না ব্লগ করছি, সিরিয়াল দেখতে দেখতেই করছি আমার আমরা। ল্যাব থেকে ব্লগ করছি, এটাই হচ্ছে আসল ব্লগ। দুটো এপিসোড কমপ্লিট করে ফেললাম আমরা, তাই তো? দেখে দেখে। হ্যাঁ। আর এই যে এখানে কেটে রেখেছে, এগুলো আমি খেলাম, এই যে আমিও খেয়ে নিচ্ছি। কি রস! এই তো এইগুলো খেলাম। কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে, হাসছো কেন? সেই জন্য আমি চাটনি বানাবো এখানে, ফ্রুট চাটনি। তো আমি আগেই কেটে রেখেছিলাম সিরিয়াল দেখার আগে। এগুলো নিয়ে fruit খেলাম চাটনি। আমি, এই যে আমসত্ত্ব খুব ভালো অনেক লাগে খেয়ে খেতে। নিয়েছো? কয়েকটা খেলাম। যাই হোক, তো এগুলো আমি জোগাড় করে রেখেছি, কাজু কিশমিশ, তারপরে খেজুর, আমসত্ত্ব, এখানে আপেল, এখানে আঙুর, এগুলো দিয়ে আমি ফ্রুট চাটনি তৈরি করব এখন। কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে, তো সেই জন্য আমি প্রিপারেশন করতে, আমাদের জানাই আমাদের বাড়িতে যদি কেউ আসে তার আগের দিন থেকে আমি প্রিপারেশন করতে লেগে যাই। তো আজকে আমি চাটনিটা বানিয়ে রাখছি, আরও কিছু কিছু বানিয়ে রাখবো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো কিন্তু ব্লগটা, সেটা কোথাও যাবে না। জলটাকে আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর এখানে যেগুলো রাখা রয়েছে ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ, আমসত্ত্ব, খেজুর, এগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিতে হবে মানে একটু ভালো চাটনির মতো করে নিতে হবে। একটু চাটনিটাকে লো ফ্লেমে করে রেখে গেছিলাম, তো এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু চিনি অ্যাড করব আমি। পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব, দিয়ে এটাকে আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমসত্ত্বগুলো সব গলিয়ে ফেলেছো? আমি আমসত্ত্বগুলো এগুলো খেয়ে গলিয়ে- নিচ্ছিলাম, সেটাই ভালো হতো, খেয়ে নিতাম সব কটা আমসত্ত্ব। বাবা। তুমি আমসত্ত্ব ছাড়াই করতে, ভালো হচ্ছিল খেতে, বেশ সেগুলো গলিয়ে ফেললে। তো এরপর এখানে আমি ফ্রুট কেটে রেখেছি, দেখো আপেল আর আঙুর। আমার কাছে দুটোই ছিল, দুটো নিয়েছি। তোমার কাছে যদি অনেক রকমের ফল থাকে, তোমরা সব রকম ফল ইউজ করতে পারো, যে যে ফলটা খাও। তো আমি আপাতত দুটোই দিচ্ছি, কারণ ড্রাই ফ্রুটস আমি অনেকগুলো দিয়ে ফেলেছি, তো এই দুটোই দেবো। তো চিনিটা গলে গেলে ফ্রুটগুলো দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, হয়ে যাবে। আর এর মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করতে লাগে, কিন্তু আমার কাছে ভাজা মশলাটা এখন নেই, আমি তৈরি করিনি। ও বাড়িতে আছে, ও বাড়ি থেকে নিয়েছে, কালকে সকালে দিয়ে দেবো। চাটনিটা হয়ে গেছে, তোর মধ্যে আমি একটু এখানে একটা লেবুর এই যে জিসটা আছে বাইরের অংশটা, এটা একটু ভালো করে এখানে এরকম ভাবে চেঁচে নিয়েছি। তো এটা দিয়ে দেবো, একটু গন্ধটা দারুণ ছাড়ে এটা দিলে। আর একটু লেবুর রসও দিয়ে দেবো। নেড়ে দাও তো একটু, এইটুখানি কাজটা করতেই পারো। নাড়ছি তো, হ্যাঁ, এইটুখানি কাজটা করাই যেতে পারে, তাই না? হয়ে গেল, রেডি। তুমি বানালে? হ্যাঁ আমি বানালাম। ও, এই ব্যাপার। এটা কি পিন্ডি চটকে দিয়েছো তুমি? এই। চাটনি, চাটনির কি অবস্থা দারুণ গন্ধ বেরোচ্ছে চাটনি থেকে, তুমি কি বলছো দাদা? এই কিন্তু এগুলো চলে গেছে, ওই কি বেশ বলে, আমসত্ত্বগুলো গলে আরে গেছে। ওটাই তো পুরো মেল্ট হয়ে এত সুন্দর হয়েছে, বুঝতে পারছো না তুমি? কালকে আরেকটা রেসিপি করবো, সেটা হচ্ছে ফিশ রেজালা। তো তার জন্য এখানে পেঁয়াজটাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর কয়েকটা রসুন দেবো, ওর মধ্যে কয়েকটা টুকরো দেবো, আর দেবো কাজু বাদাম, ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। আর একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে পার্সে মাছের ভাপা। সেই জন্য পোস্তটাকে ভিজিয়ে রেখেছি, মানে আমি আগের দিনকে সব জোগাড় জাতি করে রাখি, যাতে কালকে অসুবিধা না হয়। মোটামুটি মশলা ফসলা সব বেটে নিয়েছি, এখন আমি মাছটা রেডি করছি। মানে মাছের কি করবো আমি, কালিয়া না মাছের কালিয়া না, মাছের রেজালা, ফিশ রেজালা। তো রেজালার মশলাটা বানাবো, এখানে এই জন্য কাজু বাদাম রান্নার নিয়েছি। নামই ভুলে গেছে। কাজু বাদাম নিয়েছি, আর কয়েক টুকরো রসুন নেব, দুটো আদা, আর এখানে দেখো পেঁয়াজটাকে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম,
এটাকে দিয়ে দেবো। এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে দেবো, তাহলে রেজালার মশলাটা আমার তৈরি হয়ে যাবে। আর এখানে পার্সে মাছের ভাপা বানাবো, সেই জন্য এখানে একটু মশলা পেস্ট করে রাখলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। আর এইখানে আমি মটনের জন্য মশলা রেডি করে রেখেছি, এগুলো বাটবো। রসুন, মাটন হবে হ্যাঁ, রসুন, ধনেপাতা, এগুলো ধনেপাতা ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে ফেলিনি। আর এখানে শুকনো লঙ্কা আছে, জিরে আছে, রসুন আছে। যাই হোক, মোটামুটি আমার অনেক কাজ এগিয়ে গেল, বাটাবুটি কাটাকাটি সমস্ত কিছু কমপ্লিট হলো। A few moments later. আমরা এই সবে জাস্ট ও বাড়ি থেকে এ বাড়িতে এলাম, এখন বাজে 12টা 15 মতো। আমরা ডিনার করলাম 12টার সময়, 10 মিনিট মতো লাগলো, তো তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। আর কালকে তো আমাদের বাড়িতে পাখা বন্ধ করো, কালকে তো আমাদের বাড়িতে গেস্ট আসছে, সেই জন্য অনেক আয়োজন প্রিপারেশন সমস্ত কিছু করে রেখে এসেছি ও বাড়িতে, যাতে কালকে গিয়ে কোনো তাড়াহুড়ো না করতে হয়। বারবার করে খালি তোমাদের এই কথাটাই বলছি, ভাবছি কী বাবা মৈত্রী এক কথায় বারবার বলে যায়। অনেকটা মানে অনেক কিছু রান্নাবান্না করবো, তো সেই জন্য অনেক কিছু ব্যাপার, তো সেটা একটা টেনশন থাকে রাত্রিবেলাতে। তো যাই হোক, আর পয়লা বৈশাখ তো প্রায় এসেই গেল। তুমি কোমর হাত দিয়ে দাঁড়িয়েছো কেন? এমনি দাঁড়িয়ে আছি আসো আসো বসো। তো পয়লা বৈশাখ তো প্রায় এসেই গেল। পয়লা বৈশাখে তোমরা সবাই শপিং টপিং করছো, অনেকে অনেক কিছু কেনাকাটি করছো, সবাই শপিং করে পয়লা বৈশাখে বাঙালিরা। তো আমি সেরকমভাবে এখন আমি আর অমিত বেরোইনি, কোথাও গিয়ে শপিং করিনি। আমাদের চ্যানেলে একজন কমেন্ট করেছিল তনুশ্রী সরকার বলে, যে তোমরা গড়িয়াহাটে যাও, ওখানে গিয়ে মার্কেটের ভিডিও বানাও। বাট আমাদের দুজনের পক্ষেই এখন মার্কেটে বেরিয়ে ভিডিও বানানো সম্ভব নয়। অমিত ব্যস্ত, আমিও ব্যস্ত, আমরা দেখতেই পাচ্ছি এত ব্যস্ততার মধ্যে যাওয়া করে কিছু কিছু ব্লগ বানাচ্ছি, একদিন ছাড়া ছাড়া গ্যাপ দিয়ে দিয়ে একটা একটা করে ব্লগ রেডি করছি, এরকম আমাদের এখন হাল হয়ে গেছে। তো পয়লা বৈশাখের আগে আমরা একটা জিনিস আর কি নিচ্ছি, তো সেটা মানে আমাদের লাইফের সব থেকে বড় জিনিস। আর তোমাদের কাছে এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে আমাদের দুজনের কাছে একটা বিশাল বড় পাওনা, তাই তো? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জন্য এই পয়লা বৈশাখের, এবছর পয়লা বৈশাখের আমাদের জন্য খুব বড় একটা সুখবর। পয়লা বৈশাখের গিফট ওটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা চলেছে, সুখবর। সামনের ব্লগে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, সেই কি আসতে চলেছে বা কি হচ্ছে, তো সেই সুখবরটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, পয়লা বৈশাখের আগেই দিয়ে দেবো। সেটা পেতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ব্লগ প্রত্যেকটা দেখতে হবে, আর শেয়ার করো, কমেন্ট করো বেশি বেশি করে, যাতে চ্যানেলটা রিচ পায়। তোমরা কেউ কমেন্ট করো, সাবস্ক্রাইব। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আশা করবো খুব ভালো লেগেছে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে খুব তাড়াতাড়ি একটা খুব সুন্দর ব্লগ নিয়ে, সবাই আসতে চলেছে। চলো টাটা, বাই বাই।